বাড়ি ভাড়া মেডিকেল উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল করেছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের 4 লাখ সদস্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সহ অসংখ্য মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ন্যায্য দাবির আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ত্যাগ করবেন না তারা। শিক্ষক নেতারা জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শিক্ষকদের অবস্থান কর্মসূচি তো চলছে, কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা রয়েছে। সবশেষ সেখানকার অবস্থা জানতে চাই। পরিস্থিতি কিন্তু জটিলই হচ্ছে। এই অর্থেই জটিল হচ্ছে যে শিক্ষকরাও তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় আছেন। সরকারও আসলে তাদেরকে 5%-এর বেশি বাড়ি ভাড়া দিতে পারবেন না বলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই কারণে আসলে এই যে আন্দোলন, সেই আন্দোলন এখন অনশনের দিকে গেছে এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে কিন্তু আছেন এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং শহীদ মিনার থেকে যে কর্মসূচি কথা তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, বাড়ি ভাড়া, সেই সাথে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এই বিষয়গুলো ন্যূনতম এই 3টি বিষয়গুলো যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো ছাড় দেবেন না। যত সময় যাচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে, যদিও এখন একেবারেই তপ্ত দুপুর এবং এই কারণে আসলে নামাজের বিরতি চলছে এবং শিক্ষকরা আবার জড়ো হবেন। কিছুক্ষণ আগে কালো পতাকা নিয়ে মিছিল করেছেন এই শহরে এবং সেই মিছিল থেকে তারা একটি বিষয় পরিষ্কার বলেছেন, শিক্ষা উপদেষ্টা যিনি এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, শিক্ষকদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের, সেই উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন এবং সেই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এখন সেই পদত্যাগের দাবি, সেই সাথে যতদিন পর্যন্ত সরকার তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না দেবে, 20% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন না দেবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।